নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোটার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে কিন্তু আবার একদম ওই কানারাতের থেকে ব্লগটা বানানো শুরু করলাম। আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন বাজে সকাল পুরোপুরি 5টা, কিন্তু বোঝা যাচ্ছে না কেন বলো তো? এটা তো নাসিক, ওই জন্য সকাল 5টা মানে কিন্তু নাসিকে ভালোই ঘুটঘুটে অন্ধকার। চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুর ঘরের লাইটটা চিমচিম করে জ্বলে, সেটাকে জ্বালিয়ে তারপরে চলে আসি রান্নাঘরের লাইট জ্বালাতে। এসে চোখ ডলতে ডলতে সব কাজ কিন্তু আমি করি। সবজিটা আমি কালকে রাতেই কেটে রেখে দিই, মানে মোটামুটি প্রতিদিনকার সবজি আমি রাতেই কেটে রেখে দিই, শুধু আলুটা আমি কাটি না। সবজি বানানো হয়ে গেছে, বড় মেয়েকে বানিয়ে দিয়েছি পরোটা, সেটা বানানো হয়ে গেছে। কর্তামশাই সিম্পল পরোটা, সেটা বানানো হয়ে গেছে। আর এখন আমার মেয়েকে গরম জল দেওয়ার পরে এবার দিচ্ছি দুধ। কালকে রাত্রেবেলা না তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, এইচডাব্লিউ করতে ভুলে গেছে। এইচডাব্লিউ যদি স্কুলে করে না নিয়ে যায় তাহলে তো টিচার বকবে। ওই জন্য আমার সাথে সাথেই উঠেছে, উঠেই কিন্তু ও সোফার পরে পড়তে বসে গেছে। এই জিনিসটা কিন্তু স্কুলগুলোর খুব ভালো। এইচডাব্লিউ যে করে হোক, করে তো নিয়ে যেতেই হবে, ওই জন্য যথারীতি পড়ছে। আর একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো এই যে উপমা। উপমাটা কালকেও বানিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে। তাই বলছে মাম্মা আজকেও একটু উপমা বানিয়ে দিও। ওই জন্য ওকে পরোটা দিয়ে সস দিয়ে দিলাম, আর তার সাথে শর্ট ব্রেকে দিলাম উপমা। আর কর্তামশার টিফিন পুরো প্যাক হয়ে গেল। এবার বাবা মেয়ে দুজনে মিলে একটু পরে আবার উপমা খাবে। আর এই যে আমার বড় মেয়েটির জন্য প্যাকও করে দিয়েছি শর্ট ব্রেকের জন্য উপমা। যতই আমি কানারাতে উঠি না কেন, ব্যালেন্স কিন্তু আমি হারাই না। কাজ করতে করতে ভোর হয়ে গেল। এখন বাজে 6টা 10। কী দারুণ লাগছে দেখো ওয়েদার বাইরের। আর এই যে কর্তামশাই উপমা খাচ্ছে আর মেয়েটিকেও খাওয়াচ্ছে। থাক, ভালোই হলো, আমার কাজ হলো একটু সোজা হয়ে গেল। ছোটো মেয়ে ঘুমাচ্ছে। এবার কর্তামশাই বড় মেয়েকে নিয়ে চলে যাবে নিচে। সে চলে যাবে অফিসে, আর মেয়ে চলে যাবে স্কুলে বাসে করে। আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে ওয়াকিং যেতে পারি না, কেন যাওয়াটা সম্ভব না। ছোটো মেয়েটি ঘরে ঘুমাচ্ছে, ওকে ছেড়ে তো যাওয়াই যায় না। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি কানাড়াতে উঠেছি? কত ফ্রেশ লাগছে না? কেন বলো তো? আজ এত বছরের আমার একটা হ্যাবিট হয়ে গেছে। একটু যদি আমি দেরি করে উঠি, আমার মাথাটার মধ্যে না টিন টিন চিন চিন এরকম করবে, গা হাত পাগুলো যেন ম্যাশ ম্যাশ করবে। মনে হয় যেন ইস, আমি কেন দেরিতে উঠলাম, মাথার মধ্যে যন্ত্রণা করবে। অনেক অনেক ভিডিওতে তোমাদের সাথে আমি বলি না মাথাটা যন্ত্রণা করছে, তার জন্য কিন্তু এইসব কারণ। ওই জন্য সকালবেলায় উঠে ঝটপট কাজ করে নেওয়া, সকালবেলার থেকে সমস্ত সব কিছু পরিপাটি করে প্ল্যান করে করা, এর যে একটা কি আনন্দ, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আজকে সকালবেলার থেকে একদম হালকা হালকা 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, সেরকম একটা বৃষ্টি না। কয়দিন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে। যাই হোক, ভালোই হলো, যদি একটু রোদ্দুর ওঠে তাহলে অনেক সুবিধা হবে। কাল পর্যন্ত অনেক জামাকাপড় ধুয়েছি, সেগুলো একটু শোকানোর খুব দরকার। আর এই দেখো, এই চাদরটা পরশু ধুয়েছিলাম, আজকে সকালবেলায় দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে, মানে ভালোই শুকিয়ে গেছে। ওই জন্য ওটাকে সুন্দর করে ফোল্ড করে রেখে দিচ্ছি। কারণ কি, শুকনো হয়ে গেছে তো, যদি এটাকে ফোল্ড না করে রাখি তাহলে কিন্তু দেখতেও বাজে লাগবে, কেমন কুচকে কুচকে যাবে। কর্তামশাইকে যে সকালে সবজিটা বানিয়ে দিয়েছি এইটুকুনি বেঁচে আছে, ওই জন্য এইটুকুনি গরম করে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। তার সাথে সাথে এই যে দেখো, কাতলা মাছ রান্না করব। খানিকটা হলুদ আর নুন মাখিয়ে কিন্তু আমি 10-15 মিনিট রাখবো। সাথে সাথে কিন্তু আমি ভাজি না। তাতে কি হয়, মাছগুলোর মধ্যে কিন্তু বেশ একটু মশলা চলে যায়, মানে নুন হলুদের যে একটা ভাব থাকে সেটা চলে যায়। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি দুটো খুব সুন্দর কমেন্টস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মিঠু ডেলি লাইফস্টাইল দিদিভাইটি লিখেছে যে তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো আর খুব পরিপাটি করে কাজ করতে পারো। আর তুমি আমার কথা বলেছো, সেটা শুনেও খুব ভালো লাগলো। কেন বলবো না দিদিভাই, তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, এত ভালোবাসা দাও, এত সুন্দর করে আমার ভিডিও দেখো, তোমার কথা তো বলতেই হয়। আরেকজন কমেন্টস করেছে, সেটাও তোমাদেরকে আমি শোনাচ্ছি। তানজিলা ডেলি ব্লগ বান্ধবী লিখেছে, দিদিভাই তুমি খুব সুন্দর করে কথা বলো, খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কাজ করো, তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ বান্ধবী আমার, এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি কমেন্টস তো একবারে পড়া যায় না, ওই জন্য প্রতিদিন কিন্তু আমি দুটো করে কমেন্টস অবশ্যই পড়ি। আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে।
বর্ষাকালে প্রচণ্ড কাজ কিন্তু বেড়ে যায়। এই যে জামা কাপড় একবার বাইরে দাও, আবার ঝিমঝিম বৃষ্টি পড়লে ভেতরে আনো, আবার একটু রোদ পড়লে বাইরে দাও, এটা যে কতটা সময় নষ্ট হয় একমাত্র আমরা গৃহিণীরাই জানি। পাগলের মতন ঘর বাইরে করতে হয়। যাই হোক, খানিকটা জামা কাপড় বাইরের থেকে আবার তুলে নিয়ে আসলাম, ওটাগুলো মোটামুটি শুকিয়ে গেছে। কিন্তু এখন আমার কিন্তু এই মুহূর্তে ভাঁজ করার এক ফোঁটাও টাইম নেই। কেন কি, ঝটপট করে তো রান্না করতেই হবে। বেশি দেরিতে রান্না করতে না আমার একদম ভালো লাগে না। আর আজকে বানাচ্ছি দেখো মাছের ঝোল, আর তার সাথে সাথে বানাচ্ছি পনির আলুর একটা সবজি। পনির আলু সবজিটা বানাচ্ছি আমার ছোটো মেয়ের জন্য। অনেক দিন ধরে বলছে মাম্মা একটু পনিরের সবজি বানাও, আমি মাছের ঝোল খাবো না। আমি বলছি কেন? বলে কিনা মাছের ঝোল খেতে ভালো লাগছে না। আর পনির কিন্তু খুব একটা বেশি না, মানে এই ধরো 100 গ্রামের মতন পনির ঘরে ছিল, সেইটুকুনি পনিরই কিন্তু আমি বানাচ্ছি। সেই কানাডাতে চোখ ঢুলতে ঢুলতে আমি কিন্তু উঠেছি। কিন্তু আমার মধ্যে প্রচুর এন্থু আছে, আমি প্রচুর পজিটিভ মাইন্ডে কাজ করি। আমি সবসময় মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা রাখি। দুনিয়াতে তো অনেক কিছু হবে, কিন্তু অত কিছু ভাবলে চলবে না। উপরে একজন আছে, তিনি অবশ্যই সমস্ত সব কিছুর থেকে আমাদের রক্ষা করবেন, এইটুকুনি আমি সবসময় কিন্তু ভাবি। তোমরা কেমন কি চিন্তা ভাবনা রাখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমাদের সাথে আমার নিজস্ব ব্যক্তিগত একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। সবার জীবনে কিন্তু দুঃখ কষ্ট ভালো মন্দ আসে, তাই ধরে বসে থাকলে চলবে না। সবসময় হাসি মুখে সব কিছু করে যদি আমরা এগিয়ে যেতে পারি, খারাপ জিনিসও ভালোতে পরিণত হয়ে যায়। একবার করেই দেখো না, এতে তো পয়সা খরচা হচ্ছে না, তাহলে আমাদের করতে কিসের দোষ? এই দেখো, তারপরে আমি বসে পড়লাম একটু দুধ চা খেতে। এমনই কপাল, দুধ চা বানাতে গিয়ে সে কিন্তু আজ পর্যন্ত আমার আর বেশিটুকু হয় না, খুব বেশি হলে 2-3 ঢোক আমি খেতে পারি। দুধ চা কোনোদিনও আধা কাপও পর্যন্ত আমার কিন্তু হতে পারে না। তারপরে এই যে আমার মেয়েটি বলছে মাম্মা একটু চুলটা সুন্দর করে আঁচড়ে দাও, বসে বললাম কিন্তু চুলটা আঁচড়াতে। তারপরে দুজনে মিলে একটু কার্টুন করছি পেপা পিগি বলে মনে হয় এটাকে। সে যাই হোক, বেশ মজা লাগছে। কিন্তু আমার বড় মেয়ে ঘরে থাকলে আরও মজা হতো। যাই হোক, ও তো স্কুলে গেছে, ওই জন্য আমরা মা মেয়ে দুজনে মিলে এই কার্টুনটিকে তৈরি করছিলাম। আর সময় দেওয়া যাবে না ড্রয়িংয়ের পেছনে। বেশ খানিকটা সময় চলে গেছে, এবার ঝটপট করে বাকি কাজগুলো সেরে নিই। কানাডাতে উঠে কর্তামশাইকে মেয়েকে টিফিন ব্রেকফাস্ট করে দিয়ে তাদের অফিসে স্কুলে পাঠানো, তারপরে ঘরের টুকটাক যত কাজ থাকে, ডেলি কিন্তু কম কাজ থাকে না। কিছু কাজ আমরা গোনাগুনতির মধ্যে রাখতে পারি, কিছু কাজ যেগুলো গোনা যায় না সেইগুলো হিসাবের মধ্যেও পড়ে না। প্রচুর কিন্তু কাজ থাকে, শুধু যে আমার তা না, প্রত্যেকের ঘরে থাকে, সমস্ত মহিলারাই করে। শুধু যে আমি একা করি তা কিন্তু একদমই না। আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছো, আর যারা দেখায় না তাদেরটা জানা যায় না, কিন্তু কাজ কিন্তু কম বেশি সবারই থাকে। তোমাদের সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। মুখে ক্রিম মাখো, জেল মাখো, যাই কিছু দাও না কেন, কোনো সময় না হাত উপরের থেকে নিচের দিকে করে ম্যাসাজ করবে না। সব সময় চেষ্টা করবে হাতগুলো 2 হাতটা নিচের থেকে উপরের দিকে দেওয়ার জন্য, এতে আমাদের স্কিনটা ভালো থাকে। এই টিপসটা একটু তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই উপকার হবে। যাই হোক, মুখে জেল মাখা কমপ্লিট। তারপরে যে ডাইনিং টেবিলে পরিষ্কার করব ভাবছিলাম, ঝটপট সেটাও কিন্তু করে নিলাম। আর তার সাথে সাথে চেয়ারটাও সেটিং হয়ে গেল। আর ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো আছে ওইগুলো এক্ষুনি আমি ঝটপট সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। কানাডাত সকাল 5টা থেকে এখন বাজে দুপুর 12:30। কেমন হলো ব্লগটি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্টস, শেয়ার সব কিছুই কিন্তু আমার প্রয়োজন। আর বড়দের আশীর্বাদ তো আমার সব সময় প্রয়োজন। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে নোংরাটা ফেলে আসলাম, এরপরে এক এক করে আমরা মা মেয়ে স্নান করে নেব। তো আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।